আসসালামু আলাইকুম সবাইকে। তো এমবিবিএস 2022-23 সেশনে যারা আছো তাদের সামনেই ডিসেম্বরে হচ্ছে যে ফার্স্ট প্রপ পরীক্ষা। তো সবাই জানে যে জীবনে প্রথম প্রপ পরীক্ষা, এটা খুবই কঠিন। তো এটা সম্পর্কে অনেকে আমাকে বলেছে যে এখন থেকে কিভাবে পড়াশোনা করা উচিত এ বিষয়ে কিছু বলতে। তো সেই জন্য এই ভিডিওটি বানানো। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কিছু কথা বলার। যদি ভালো লাগে তাহলে ফলো করতে পারো। তো তোমরা সবাই জানো যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি তিনটা সাবজেক্টেই হচ্ছে যে ফার্স্ট প্রপ পরীক্ষা। এর মধ্যে অ্যানাটমিটা একটু আলাদা, আর ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি প্রায় সেম। দুইটার যে মানে পরীক্ষা পদ্ধতি বলি বা ভাইবা সব কিছুই। তো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এই তিনটা সাবজেক্টেরই আমাদের হচ্ছে প্রপ হবে। আর আমরা সবাই জানি যে ঢাকা ইউনিভার্সিটি, দেন রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি সবগুলোতে হচ্ছে রুটিন দিয়ে দিয়েছে। সবারই এখন মনে প্রশ্ন যে এখন থেকে কীভাবে কী করব, কারণ পরীক্ষার সময় আর এক মাসও নাই, এখানে ভাইবা, রিটেন সব কিছুই পড়তে হবে। আর যেহেতু ফার্স্ট প্রপ সবার কাছেই একটা ভয়, জীবনে প্রথম প্রপ। তো আমি সাবজেক্ট ওয়াইজ কিছু কথা বলি। তো প্রথমেই বলি ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি নিয়ে। এই দুটা প্রায় যেহেতু সেম, মোটামুটি সেম, এখানে ওরকম ঝামেলা নাই। সো এই দুটা নিয়ে যদি প্রথমে বলি, তো মনে করো প্রায় তোমার 20 দিন মতো সময় আছে বা একটু বেশি। তো তোমায় কী করতে হবে এখন, যেহেতু রিটেন আগে দিতে হবে, আর ভাইবার আগে কিন্তু ওই এক সপ্তাহ মতো সময় পাওয়া যায় পড়ার জন্য। তার মানে কি, তোমাকে হচ্ছে যে ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির জন্য বিশেষ করে রিটেনের প্রিপারেশানটা 100% নিতে হবে এখন থেকেই। মানে তোমাকে ভাইবা নিয়ে অত টেনশন করার দরকার নেই। তুমি হচ্ছে রিটেনে যা আছে সব পড়ো। আর ওই তো রিটেনেরগুলোই তো ফিজিওলজির ক্ষেত্রে দেখা যাচ্ছে 60-70% তোমার একবারে রিটেনের কোয়েশ্চেনই হচ্ছে ভাইবা। তার মানে তোমার ভাইবাও হয়ে যাচ্ছে। সো এখানে মানে আলাদাভাবে টেনশনের কোনো কারণ নেই। তুমি হচ্ছে যে রিটেনের জন্য ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পুরো দমে পড়াশোনা করো, ইনশাল্লাহ দেখবা যে অনেক ভালো হবে। আর রিটেনের কোয়েশ্চেনগুলো আমরা কোথায় পাবো, এগুলো তো গাইডে আছে, আমরা সবাই জানি। তবে দেখা যাচ্ছে যে ইদানিং কিছু যেগুলো তোমার হচ্ছে যে সাপ্লিমেন্টারি প্রপ বা এর আগের প্রপ, যেটা তোমরা গাইড কেনার হচ্ছে যে পরে হয়েছে, ওটা কিন্তু তোমাদের গাইডে নাই। তো সবচাইতে আমার মনে হয় যে বেস্ট হবে যে ভার্সিটির আন্ডারে আছো, ওই ভার্সিটির আন্ডারে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করে কোয়েশ্চেন ব্যাংক থেকে সবগুলো দাগে দাগে পড়ো। মানে অনেক কোয়েশ্চেন দেখবা যে গাইডে নাই, কোয়েশ্চেন ব্যাংকে আছে। তো দেখা যাচ্ছে তুমি মিস করবা ওটা। সো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক দেখি ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি প্রত্যেকটা রিটেন কোয়েশ্চেন ধরে ধরে যদি পড়ো, সাথে সাথে ওই যে ফিজিওলজি যে বেশ কিছু চিত্রও লাগে, তো ওগুলো যদি একটু একটু করে দেখে রাখো, তো আমার মনে হয় যে মানে পরীক্ষা আসার আগেই তোমার একটা ভালো একটা স্ট্রং প্রিপারেশন হবে। এরপরে তো তুমি প্রত্যেকটা সেপারেট পরীক্ষার আগে 2-4 দিন ছুটি পাবে, তো আলহামদুলিল্লাহ ভালো হবে। তাহলে মোট কথা কি, আমরা হচ্ছে যে পরীক্ষার আগ পর্যন্ত, মানে আমি ধরলাম তোমার পরীক্ষা হচ্ছে যে ডিসেম্বরের 7 তারিখ, তার মানে তুমি হলো গিয়ে পুরো হচ্ছে যে হলো গিয়ে এই যে নভেম্বর আছে, এই নভেম্বরটা পুরোটাই তুমি হলো গিয়ে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়বা। ওর মধ্যে যে সময়টা তুমি হচ্ছে যে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়বা, এখানে তুমি পুরো একবারে রিটেনের প্রিপারেশন নেবা, কোয়েশ্চেন ব্যাংক দেখে সবগুলো একবারে সলভ করবা। আচ্ছা, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি গেল, এখন আছে অ্যানাটমি। এটাই হচ্ছে সবচাইতে আমাদের কঠিন বিষয় সবার কাছে, যেহেতু এখানে ভাইবা, রিটেন দুইটার ডিস্ট্রিবিউশন সব কিছু একটু আলাদা অন্যান্য তুলনায়। তো আমি বলবো এখানে তোমাকে হচ্ছে যে ভাইভা প্লাস রিটেন দুইটাই পড়তে হবে, আগে মাথায় রাখো, দুইটাই পড়ে যেতে হবে এখন থেকে। কারণ তোমরা সবাই জানো যে অ্যানাটমিতে দুইটা বোর্ড, বোর্ড 1, বোর্ড 2। এখানে তোমার দুইটা বোর্ডে আলাদা আলাদা তোমার হচ্ছে কার্ড অনুযায়ী ভাগ করা আছে। সো তোমার দেখা যাচ্ছে যে যেটা বিএমডিসি থেকে দেওয়া হয়েছে 7টা করে 120টা কার্ড আছে, শুধুমাত্র হচ্ছে যে তোমার ওরালের জন্য, আর প্র্যাকটিক্যালেরও আছে। তো প্র্যাকটিক্যালটা খুব একটা সমস্যা হবে না এখন, ওটা হচ্ছে যে তুমি হচ্ছে পরে দেখলে ইনশাল্লাহ ভালো পারবে। তবে বিশেষ করে যেটা ওরাল আছে, এটা হচ্ছে যে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা তাহলে তোমাকে কী করতে হবে, রিটেনও পড়তে হবে, সাথে ভাইভাও পড়তে হবে এখন। তো আমি বলবো তুমি হচ্ছে যে ওই যে আগের মতো হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির মতো তুমি কোয়েশ্চেন ব্যাংক দেখে দেখে অ্যানাটমির বিষয়গুলো হচ্ছে যে পড়ো, যেখান থেকে তোমার যেটা প্রশ্নের উত্তর হচ্ছে ভালো মনে হয় বা টার্মে কার্ডে পড়েছো ওগুলোই পড়ো, রিটেনটা পড়ো। এরপরে হলো গিয়ে তুমি একটা সময় বের করে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে তুমি হচ্ছে যে কার্ডগুলো সলভ করো। যে কার্ডে যে কোয়েশ্চেনগুলো আসছে, দেখা যাচ্ছে তুমি অনেকগুলোই পারবা, অনেকগুলো আবার দেখা যাচ্ছে যে একটু সমস্যা হচ্ছে, তো ওগুলো একটু সলভ করে রাখো। আর এটার জন্য তোমার সবচাইতে বেশি ভালো হবে যে তোমার আগের ব্যাচের, যেহেতু এটা আমরা 2021-22 সেশন থেকে এটা পেয়ে আসছি, সো তাদের কাছে দেখা যাচ্ছে যে এগুলোর সলভ সিটও থাকতে পারে, তোমরা তাদের কাছ থেকে এটা কালেক্ট করে যদি পড়তে পারো তাহলে অনেকটা সময় বেঁচে যাবে। তাহলে তোমাকে অ্যানাটমির জন্য কি করতে হবে, তোমাকে নিয়মিত হচ্ছে রিটেন তো সলভ করতে হবে, সাথে তোমাকে যে ভাইবার কার্ডগুলো সলভ করতে হবে। আর এই যে বড় ভাইদের কাছ থেকে তোমার ওটা যদি থাকে, এটা ফটোকপি করে হচ্ছে যে কার্ড অনুযায়ী তোমার দেখে দেখে পড়তে হবে। কারণ এই কার্ডগুলো মনে করো যে তুমি এই কার্ড থেকে যদি অ্যান্সার করতে পারো পুঙ্খানুপুঙ্খভাবে, তাহলে তুমি পাস, মানে কার্ড পারলে পাস। এরপরে তুমি আরও যদি ভালো করতে চাও, আরও অনার্স লেভেলে যেতে চাও, তাহলে তোমাকে আরও হয়তো স্যাররা বাইরে থেকে প্রশ্ন করবে। সো তোমাকে কার্ড মাস পারা লাগবে, আর কার্ড পাওয়ার জন্য তোমাকে এখন থেকে যদি না পড়ো, তুমি হচ্ছে যে তখন সময় পাবা না রিটেনের পরে। সো তোমাকে হচ্ছে যে এখন থেকে কার্ডগুলো সলভ করতে হবে। আর তো রিটেন আছে, আর রিটেনে আবার আমাদের একটা ঝামেলা যে এখানে চিত্র আঁকতে হবে, যেহেতু অ্যানাটমি মানে ফিগার ফিগার ফিগার। তুমি যতই লিখো, যদি ফিগার না দাও, তাহলে স্যার তোমাকে ওই অর্ধেকের বেশি মার্ক দিবে না। তার মানে কি, তোমাকে এই যে রিটেন পড়ছো সাথে সাথে তুমি ছবিগুলো আঁকাই রাখো,
তো এক্ষেত্রে আমার মনে হয় ভালো হবে তুমি হচ্ছে যদি এরকম করো যে এখন যে রিটেনটা পড়ছো, মনে করো তুমি স্টোমাক পড়ছো, তো স্টোমাক থেকে যে কোয়েশ্চেনগুলো রিটেন এসছে ওগুলো পড়ছো, সাথে সাথে হয়তো বা রিটেনগুলো একটু করে প্র্যাকটিস করছো। তো তুমি একটা খাতা তৈরি করো, একটা খসড়া খাতা, যেখানে তুমি প্রত্যেকটা ছবি প্র্যাকটিস করবা আর ওই খাতাতে টুকে রাখবা, প্রত্যেকটা ছবি মানে খসড়া করে ওখানে রাখবা, যাতে করে তোমার ওই যে রিটেনের সময় হচ্ছে যে তোমার পাশে থাকবে খাতাটা, ওটা দেখলা যে হ্যাঁ এইগুলো আমি প্র্যাকটিস করেছি, এগুলা হচ্ছে যে রিটেনে এসছে। সো তুমি ওখান থেকে আবার তাড়াতাড়ি দেখতে পারবা বা রিভাইজ দিতে সুবিধা হবে। তো তুমি হচ্ছে যে একটা খাতা করো, আলাদা করো, যেটাতে হচ্ছে তোমার অ্যানাটমি সবগুলো ফিগার থাকবে, মানে তুমি যেটা পড়ছো ওই টপিক্সের যে মানে ফিগারটা তুমি করছো ওই খাতায় আঁকাও একের পর। হ্যাঁ 2-3 বার আঁকালে অন্য একটা খাতা ইউজ করো, বাট একটা করো তুমি ফ্রেশ ভাবে, যেখানে হচ্ছে সবগুলো ফিগার তুমি একসাথে পাবা, তাহলে তোমার এই যে রিভাইজ দেওয়ার সময় অনেক সুবিধা হবে। তাহলে আমি যদি হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি নিয়ে একটু আবার বলি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি রিটেন ভাইবা প্রিপারেশন মোটামুটি সেম। সো তোমাকে এখন থেকে হচ্ছে যে রিটেনের কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংক দেখে সলভ করতে হবে, প্রত্যেকটাই কোয়েশ্চেন ব্যাংক দেখে। তুমি একটা কোয়েশ্চেন ব্যাংক কিনো তুমি যে ভার্সিটির আন্ডারে, তারপরে সবগুলোই সলভ করো যতগুলো আছে রিটেনের জন্য, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। ভাইবার জন্য ওইভাবে আলাদাভাবে কোনো চিন্তা করার দরকার নেই। তুমি রিটেনে যা পড়ছো মনে করবে তোমার 70% ভাইবা পড়া হয়ে গেছে, এরপরে তুমি ভাইবার আগে তো 1 সপ্তাহ ছুটি পাবা, তখন মোটামুটি পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর অ্যানাটমির জন্য তোমাকে ভাইবা পড়তে হবে, রিটেনও পড়তে হবে, সাথে রিটেনের ছবি আঁকতে হবে। ছবিটা তোমাকে বললাম যেটা, যে আলাদাভাবে একটা খাতায় সবগুলোই হচ্ছে নোট করে রাখো, যাতে করে তোমার রিটেনের 1-2 দিন আগে হচ্ছে যে রিভাইজ দিতে সুবিধা হবে। এক্ষেত্রে যে অ্যানাটমির যে ভাইবা কার্ড আছে, প্রত্যেক দিন তুমি কয়েকটা করে তুমি নিজে একটা রুটিন তৈরি করো, সেই হিসাবে হলো গিয়ে তুমি প্রত্যেক দিন কিছু পরিমাণ সলভ করো, অথবা যেটা বললাম আমি যে বড় ভাইদের কাছে সলভ শিট থাকতে পারে অনেকের, কারণ এটা 2021-22 সেশন থেকে হচ্ছে নতুনভাবে চালু হয়েছে। সো তোমরা হচ্ছে সেখান থেকে সলভ করো, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, এবার আসি আসল কথায়, যে কতক্ষণ পড়বো। অনেকে মনে করে যে ফার্স্ট প্রপ মানে সারাদিনই 24 ঘন্টায় পড়তে হবে নাকি, না কি করতে হবে। তো আমি বলবো যে যেহেতু তোমার এটা প্রথম প্রপ, জীবনে প্রথম, আর এটা সবাই জানে যে এটা আসলেই কঠিন, এখানে তোমার হচ্ছে যে এক্সেস পরিমাণ হচ্ছে স্ট্রেস কাজ করে, কারণ প্রথম পরীক্ষা, আর যেহেতু আমাদের আবার নতুন সিলেবাস, সো একটু ভয় লাগবে। তো তোমাকে কি করতে হবে, তুমি মনে করো তোমার হচ্ছে যে বাহ্যিক নর্মাল কাজকর্ম বাদে, মনে করো তোমার নামাজ, খাওয়া দাওয়া, ঘুম আর আনুষঙ্গিক কাজ বাদে, তুমি হচ্ছে যে সময়টা ফ্রি পাচ্ছ তুমি পড়াশোনা করো, এই তো। তার মানে তোমার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজ বাদে তুমি হচ্ছে যে সময়টা পাচ্ছ ওই সময়টা পড়াশোনা করতে হবে, এই তো। মানে এরকম ধরা বাঁধা নিয়ম নাই যে তোমাকে 12 ঘন্টা পড়তে হবে, 14 ঘন্টা। তুমি তোমার কাজকর্ম সব কিছু বাদ দিয়ে যে সময়টা পাচ্ছ ওইটাকে তুমি হচ্ছে যে নষ্ট করিও না, এই তো। তাহলে ইনশাল্লাহ ভালো হবে। এরপরে অনেকে হয়তো বা এই প্রশ্ন করতে পারে যে কিভাবে পড়বো, মানে এই যে 1 মাস আছে বা 20 দিন আছে, মানে কোন সাবজেক্ট কীভাবে পড়বো। তো এটা আসলে এক একজনের সিস্টেম এক এক রকম। কেউ হচ্ছে যে আছে যে এরকম 5 দিন করে ভাগ করে, যে এটা পড়বো 5 দিন, এটা 5 দিন, এটা 5 দিন। আবার অনেকে আছে যে প্রত্যেক দিন 3টে সাবজেক্ট পড়ে, হয়তো বা 6 ঘন্টা সে যদি পড়ে 2 ঘন্টা এটা, 2 ঘন্টা এটা, 2 ঘন্টা এটা। সো এটা হচ্ছে নিজের ব্যাপার। তুমি হচ্ছে তোমার কাছে যেটা মনে ভালো হয় যে হ্যাঁ আমি এভাবে পড়লে আমার জন্য ভালো হবে, যে এটা 1 সপ্তাহ পড়লাম, দিয়ে পুরোটা শেষ করলাম, তারপরে আরেকটা সাবজেক্ট পড়লাম 2 সপ্তাহ, তারপরে হচ্ছে যেটা পরীক্ষা ওই অনুযায়ী পড়লাম, তুমি এটা করতে পারো। তবে এই যে অ্যানাটমির বিষয়টা, এখানে কিন্তু কাজগুলো সলভ করতে হবে, কারণ না হয় তুমি সময় পাবে না। আর এমন না যে একদিনে তুমি সব সলভ করে ফেলবা। তবে আমি এটা বলবো যে তোমার যত তারিখে পরীক্ষা তার 5 দিন আগ পর্যন্ত, তুমি সবগুলো সাবজেক্ট মিলেমিশে পড়ো। বাট ওই যে 5 দিন আগে থেকে হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ, মনে করো যেটা পরীক্ষা, মনে করো তোমার 7 তারিখে পরীক্ষা, তুমি হচ্ছে যে ধরো 2 তারিখ থেকে বা 3 তারিখ থেকে একবার পুরো দমে যেটা পরীক্ষা সেই অনুযায়ী পড়তে লাগলা, এরপরে আর কোনো ছাড় নাই। মানে যেটা পরীক্ষা সেটা পড়া, যেটা পরীক্ষা সেটা পড়া। তো মোট কথা হচ্ছে তোমাকে পড়তে হবে। এই যে সামনে হচ্ছে তোমার সামনে 2-3 মাস আসছে, 2-3 মাস তোমার পুরো মানে পরীক্ষা শেষ হতেই দেখা যাচ্ছে 1-1.5 মাস 2 মাস লেগে যাবে, ছুটি থাকবে, আবার ভাই দেরি হবে। তো তোমাকে কিছুদিন একটু মানে ধৈর্য ধরে পড়তে হবে, এই তো হচ্ছে কথা। এটা ফার্স্ট পার্ট খুব কঠিন না, কিন্তু এখানে এই যে একটা ডিউরেশনটা বেশি, অনেকে হচ্ছে হতাশ হয়ে যায় যে কি করব, একটার পর একটা, একটু খারাপ হলে আবার মন খারাপ হয়ে যায়। তো তোমাকে হচ্ছে ধৈর্য ধরে পড়তে হবে, এই তো হচ্ছে অবস্থা। আর রেগুলারিটি মেনটেন করতে হবে, তোমাকে প্রত্যেক দিন কিছু পরিমাণ পড়তে হবে। মানে এমন না যে তোমার সামনে যে 1 মাস পর পড়া, আর তুমি হচ্ছে আজ পড়ছো, এই 2 দিন পড়লাম না, 2 দিন পরে পড়বো, এরকম না। প্রত্যেক দিন তুমি পড়ো, ইনশাল্লাহ দেখবা যে এক চান্সে পাস হয়ে যাবে। সো তোমরা হচ্ছে যে আমি যেগুলো বললাম, তোমাদের যদি ভালো লাগে এইভাবে পড়াশোনা করতে পারো, অথবা নিজে, এক কথায় তোমাকে যে কোনো মূল্যে ভালো একটা রেজাল্ট করে পাস করতে হবে, তোমাকে পাস করতে হবে, এটাই হচ্ছে কথা। সো তুমি যেভাবে পারো সেভাবে করো, এটা যার কথা হোক, একদম বড় ভাইয়ের কথা শুনে হোক, আর যেভাবে হোক, তোমাকে পাস করতে হবে। শেষে বলবো যে তুমি যাই করো তোমাকে পড়াশোনা করতে হবে, কারণ তোমাকে এক চান্সে পাস করতে হবে। কিছু না করো তোমাকে পাস করতে হবে, পাস করলে তোমাকে মোটামুটি পড়ে যেতে হবে। আর ধৈর্য ধরে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, সবাই এক চান্সে পাস করে যাবে। তো তোমরা যদি কোনো কিছু জানতে চাও, অথবা নতুন কিছু মনে হয় যে এটা কেমন লাগছে, তো তোমরা হচ্ছে ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, অথবা ওই যে আমার হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপ আছে, ওটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো, সেখানে তোমরা হচ্ছে যে বলতে পারো। ইনশাল্লাহ আমি হচ্ছে যে আমার জায়গা থেকে এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা হচ্ছে যে পড়াশোনা করতে থাকো। আর আমি আবারও বলছি, কোনো কিছু জানার বিষয় হলে আমাকে বলতে পারো, অথবা এই গ্রুপে লিখতে পারো। যদি মনে হয় যে অনেকে কী ভাববে, তুমি অ্যানোনিমাসলি পোস্ট করতে পারো, অথবা এই যে টেলিগ্রাম গ্রুপেও তুমি লিখতে পারো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।